নমস্কার, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ দেখো তোমাদেরকে আমি যে দেখতে পাচ্ছ, আগের দিন আমি এয়ার হোস্টেজ গলা আর ওই কলার দেওয়া গলার এই হিসাবগুলো সব দিয়েছি, বা গোল গলারও হিসাবগুলো দিয়েছি, পুটের হিসাব। তো এবারে আমি তোমাদের দেখো গোল গলা ও চৌকো গলা বিভিন্ন রকম হিসাব, যেগুলো আনুমানিক অনুমান করে করে তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি। তো চলো, তার আগে রঙের রসে শুক্লা সেলাইঘর ইউটিউব চ্যানেলের সকল ভিউয়ার্সদের স্বাগতম জানাই। তো দেখো মায়েরা, গোল গলা ও চৌকো গলার বিভিন্ন রকম হিসাব, সবটাই কিন্তু অনুমানের ওপর। তো দেখো আমি এখানে ছাতির একটা ঘর করেছি। মানুষের যে লম্বা, মানুষ কতটা লম্বা হলে, ক ফুট কত ইঞ্চি কতটা লম্বা হলে কিভাবে গলার লম্বা বা পুট বা মোহরা লাইন, মোহরা ফিনিশিং, এই যে দেখছো সব পরপর হবে, সেইটার একটা ঘর করেছি। এই যে দেখো মানুষ লম্বা, তারপর হচ্ছে ব্লাউজ লম্বা। একটা মানুষ 4 ফুট লম্বা হলে সেই ব্লাউজটা কতটা লম্বা হতে পারে, তার পুটটা কত হতে পারে, তার পিছন গলার ডিপটা কত, আর গলার ফাঁকাটা কত, আর মোহরা লাইনটা কত, আর মোহরা ফিনিশিংটা কত। বুঝতে পেরেছো মায়েরা? দেখো খুব সুন্দরভাবে লিখেছি, তোমরাও এত সুন্দরভাবে একটা ছক করে নেবে, একদম ছক সামনে ফেলবে, ব্লাউজ করার কোনো অসুবিধা হবে না। তো প্রথমেই আমাদের 28 ছাতি, 28 ছাতি থেকেই আমরা বাটির মাপ বা মোটামুটি একটা পূর্ণাঙ্গ ব্লাউজের রূপ দিতে পারি। 26 ছাতি পর্যন্ত ব্লাউজের কোনো বাটির মাপ হয় না, ওটা সিম্পল টেকিংয়ের ওপর, প্লেন ব্লাউজ হলেও হয় বা সিম্পল একটা টেকিং দিলেই সেই 26 ছাতি বা 24 ছাতির ব্লাউজগুলো হয়ে যায়। 28 ছাতি থেকে মোটামুটি আমরা ব্লাউজ আকার করে ড্রয়িং করে ব্লাউজ কাটিং করে পরাতে পারি। তো দেখো 28 ছাতি, যদি মানুষটা 4 ফুট লম্বা হয় তো 28 ছাতি 4 ফুট লম্বা, এটা সবটাই অনুমানের ওপর। তার ব্লাউজের লম্বাটা হবে 12, তার পুটটা হবে দেখো 4 সিকি থেকে 4.5, তার পিছন গলার ডিপটা 4 ফুট লম্বা মানে সেটা বেশি লম্বা হবে না, দেখো 5 বা 6। এবার দেখো গলার ফাঁকাটা কীরকম হবে, যদি 5 বা 6 পিছন গলার ডিপ হয় তাহলে তার গলার ফাঁকা হবে 1.5 বা 1.25। 1.25টাকে আমি দেখো 2 পূর্ণ 3/4, তার মানে 2 নিয়ে 4 ভাগের 3 ভাগ নেব। বুঝতে পেরেছ? 1.25। তারপর হচ্ছে মোহরা লাইন, মোহরা লাইন কত হবে, 4.5 বা 5। তো দেখো মায়েরা, এইখানটা একটু ভুল হয়েছে, এই যে এই জায়গাটা দেখো, এই যে এটা 1.25, 2 পূর্ণ 3/4 নয়, এটা কিন্তু 1 পূর্ণ 3/4। বুঝতে পেরেছ? 1 পূর্ণ 3/4 হলে তবেই 1.25 হয়। তার মোহরা লাইন হবে, তো দেখো গলার ফাঁকা, যার পিছন গলার ডিপ 5 আর 6 হবে, 5 অথবা 6, তার গলার ফাঁকাটা 1.5 থেকে 1.25 হবে, আর মোহরা লাইনটা 4.5 বা 5 হবে, আর মোহরা ফিনিশিংটা 11 থেকে 12। তো তার আগে দেখো আসি, আমি এই যে একটা ব্লাউজের ড্রয়িং তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা আমি ব্লাউজের ড্রয়িং করেছি, দেখতে পাচ্ছ। এই ব্লাউজের ড্রয়িংটা দেখো, এই যে এইটাকে বলছে মোহরা লাইন। এই যে দেখো এইখান থেকে যে এটা হচ্ছে মোহরা লাইন বলে, আর এইখান থেকে এই যে জিনিসটা যাচ্ছে দেখো, এটাকে বলে মোহরা ফিনিশিং। তো এখান থেকে আমি ফিতেটা ঠিক এইভাবেই বেঁকিয়ে বেঁকিয়ে ধরে নিয়ে চলে আসবো, এখানে সেলাই মার্জিন পর্যন্ত যে মাপটা হবে সেটা হচ্ছে মোহরা ফিনিশিং। তাহলে বোঝা গেল মায়েরা মোহরা ফিনিশিং কাকে বলে। এইবার দেখো ঠিক সেই অনুযায়ী 30 ছাতি,
তার পুট হবে 4.5 অথবা 5, আর ব্লাউজের লম্বা হবে 13। আর দেখো মানুষের লম্বা হচ্ছে 4.5 অথবা 5 ফুট, সে লম্বা হবে, মানুষটার লম্বা হবে, আর ব্লাউজটার লম্বা হবে 13। মানুষটা যদি 4.5 থেকে 5 ফুট লম্বা হয়, ব্লাউজটা 13 যথেষ্ট। কেউ কেউ 14ও করে, অসুবিধা নেই। এইবার দেখো তার পুট হবে 5 অথবা 5.5, আর পিছন গলার ডিপটা দেখো 6 অথবা 7, আর এখানে দেখো 1.25টা, দেখো ওপর লাইনে 1.25 আমি লিখেছি, 1.3-4, নিচে কিন্তু 1.25 করে আমি লিখে দিয়েছি, আর 2, 1.25 অথবা 2, আর মোহরা লাইন হবে 5, আর মোহরা ফিনিশিং হবে 12। তো তোমরা দেখতে পাচ্ছ ঠিক এইভাবে তোমরা প্রত্যেকটা ছাতি 32-34 ঠিক এইভাবে তোমরা দেখো 32 ছাতি, মানুষ লম্বা 4.5 থেকে 5 ফুট, তার লম্বা 13, তার পুট 5.5, তার পিছন গলা 7 থেকে 8 ডিপ হবে, তার গলার ফাঁকা 1.25 অথবা 2, তার মোহরা লাইন হবে 5, আর তার মোহরা ফিনিশিং হবে 14। বুঝতে পেরেছ? ঠিক এইভাবে প্রত্যেকটাতে তোমরা চলে এসো, ঠিক এইভাবে ছক করে ছকেতে লিখে লিখে রেখে দাও। এই ছক সামনে ফেলবে আর ব্লাউজ করবে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, হয়তো 1 ইঞ্চি 1/2 ইঞ্চি এদিক ওদিক সেটা তোমাদের করে নিতে হবে। তো দেখো, দেখে নাও, আমি পরপর তোমাদের দেখিয়ে যাচ্ছি। 34 ছাতি যাচ্ছে, দেখো। এইবার দেখো 36 ছাতি, মানুষটার লম্বা হবে 5 অথবা 5 ফুট 3, তার লম্বা ব্লাউজটার মানুষটার লম্বা হবে 5 অথবা 5 ফুট 3, আর ব্লাউজটার লম্বা হবে 14, আর এদিকে হচ্ছে পুট হবে 5.5, আর গলার যে পিছন গলার যে ডিপটা হবে 9 অথবা 10, আর গলার ফাঁকা হবে 1.25 অথবা 2, আর মোহরা লাইন হবে 5.5, মোহরা ফিনিশিং হবে 16 অথবা 17। দেখো 38 ছাতি, 5 লম্বা হবে অথবা 5 ফুট 3 হবে। তো আমরা মেয়েরা লম্বা 5 ফুট 3 যথেষ্টই লম্বা। ব্লাউজের লম্বা হবে 14। দেখো পুট হচ্ছে 6। এইবারে দেখো পিছন গলা হচ্ছে 9 বা 10 ডিপ করতে পারো, তারপর গলার ফাঁকা 2 বা 2 শিকি, তারপরে মোহরা লাইন 6, মোহরা ফিনিশিং 17, 17.5। এইভাবে দেখো 40 ছাতি, মানুষটা 5 থেকে 5 ফুট 3, 5 ফুট 3-এর বেশি খুব একটা মেয়েরা লম্বা হয় না, তো 5 ফুট 3ই যথেষ্ট। এবার যদি 5.5 ফুট হয়, তখন তার বডি বা ব্লাউজের মাপ নেবে, নিয়ে করতে থাকবে, এই ছক ফেলবে আর করতে থাকবে। তো দেখো মোটামুটি ছকটা তোমাদের আমি পর দেখিয়ে দিয়েছি। এইবার আমি কয়েকটা কথা তোমাদের বলবো। এই যে দেখো, এই যে আমি সবসময় তোমাদের বলি যে গলার ফাঁকার সঙ্গে মোহরা লাইনের সঙ্গে মোহরা ফিনিশিংয়ের সঙ্গে একটা ব্যাপার আছে। তো কি ব্যাপারটা দেখো,
এই যে গলার ফাঁকাটা, এই গলার ফাঁকাটা যত ডিপ হবে তত এখানে ফাঁকা কমবে, আর এখানে পুট কমবে, আর এখানে দেখো এই যে মোহরা লাইন এটাও কমবে, আর মোহরা ফিনিশিংটা কিন্তু এইখানে যেই কমে আসবে, দেখো তোমরা যেই কমে আসবে এখানে ফিনিশিং এইখান দিয়ে ধরো এইরমভাবে যেতে থাকবে, তখনই ফিনিশিংও ম্যানেজ হয়ে যাবে। যে ছাতি বেশি হয়ে যাচ্ছে, গলার ডিপ বেশি হয়ে যাচ্ছে, মোহরা লাইন উঠে গেল, আমি কি করব, এতে কোনো চিন্তার বিষয় নেই কিন্তু। তো তোমরা ব্লাউজ অনেক করলে কিন্তু করতে 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 তোমাদের অসুবিধা আর হবে না বলে মনে হচ্ছে। আর যেটা যা তোমাদের বুঝতে পারবে না সেটা কমেন্ট করবে, জানিয়ে দেব। আর আমার চ্যানেলে যদি নতুন তোমরা বন্ধু হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, অনেক নতুন নতুন ভিডিও আসবে, অনেক শিক্ষার জিনিস আসবে, তোমরা সেগুলো নাও, শেখো। আর যারা এ পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অসুবিধে হলে অবশ্যই কমেন্ট করবে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।